যাদের মেশিন ঠিকমতো দাঁড়ায় না, স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, তাদের জন্যই আজকের এই গাছটি। বন্ধুরা, এই গাছটি যদি আপনারা কবিরাজি নিয়মে যদি আপনার কোমরে যদি ধারণ করতে পারেন শনিবার অথবা মঙ্গলবার দিন, আপনার লিঙ্গ কিন্তু পাগলা ঘোড়ার মতো দাঁড়িয়ে থাকে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। তো বন্ধুরা, দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে। এই গাছের শিকড়টি আপনার কোমরে অথবা মাজায় ধারণ করলে বন্ধুরা, এই গাছটি কিন্তু শনিবার অথবা মঙ্গলবার দিন আপনাদেরকে তুলে তারপর কোমরে অথবা মাজায় ধারণ করতে হবে। তাহলেই কিন্তু আপনারা এই গাছটির কার্যকারিতা পেয়ে যাবেন বন্ধুরা। তো বন্ধুরা, এই গাছটির শিকড় কোমরে ধারণ করার ১ সপ্তাহের মধ্যে যদি আপনারা কার্যকারিতা না পান, তাহলে আমরা আমাদের কবিরাজি চিকিৎসা ছেড়ে দেব। বন্ধুরা, অবশ্যই অনেকেই আছেন যারা নিয়মকানুন না মেনে বিভিন্ন গাছগাছালির শিকড়গুলো কোমরে বা মাজায় ধারণ করেন বলে কিন্তু আপনারা কার্যকারিতা পান না। যদি আপনারা সঠিক নিয়মে এই গাছগাছালির শিকড়গুলো যদি আপনার কোমরে অথবা মাজায় ধারণ করেন, তাহলেই কিন্তু আপনারা কিন্তু কার্যকারিতা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই যে গাছটির সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে আপনারা ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই গাছটির নাম হচ্ছে আপনার চিনি চম্পা বা মির্চিদানা গাছ। বিভিন্ন অঞ্চলে এই গাছটিকে বিভিন্ন নামে ডাকা হয়। আপনার অঞ্চলে এই গাছটিকে কী নামে ডাকা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো বন্ধুরা, এই গাছটি কিন্তু আপনারা তোলার পর অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন এবং তারপর শিকড়টি একটি তাবিজের ভিতর ভরে নিতে হবে। তো বন্ধুরা, এই গাছটির শিকড় আপনারা কারা কোমরে ধারণ করবেন? যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করতে করতে আপনাদের মেশিনের ১২টা বাজে ফেলেছেন, আপনাদের মেশিন ঠিকমতো দাঁড়ায় না বা দাঁড়ালেও অল্প সময়ের মধ্যে নিতে পরে ধ্বজভঙ্গ হয়ে যায়, শুধু তাদের জন্যই আজকের এই মহামূল্যবান ঔষধি গাছটি বন্ধুরা। তো বন্ধুরা, এই গাছটির শিকড় অবশ্যই তোলার আগে অবশ্যই আপনার একজন গুরুজি, একজন উস্তাদ বা একজন হাকিমের কাছ থেকে অনুমতি নিতে হবে। আপনার যদি কোনো হাকিম বা গুরুজি যদি না থাকে পরিচিত, তাহলে আপনারা আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে এই গাছটির শিকড় যদি কোমরে ধারণ করেন, তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। বন্ধুরা, এই গাছটির শিকড়ের অনুমতি নেওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্টে গুরুজি বলে আপনারা অনুমতি চাইবেন, তাহলেই আমরা আপনাদেরকে অনুমতি দিয়ে দেব। এবং তারপর আপনারা এই গাছটির শিকড় তুলে যদি আপনার কোমরে অথবা মাজায় ধারণ করেন, তাহলেই আপনারা কার্যকারিতা পাবেন। তো বন্ধুরা, শনিবার অথবা মঙ্গলবার এই 2টি দিনের যে কোনো একটি দিন আপনারা সন্ধ্যার সময় সূর্য ডোবার সাথে সাথে আপনারা এই গাছটির শিকড় আপনারা তুলে নেবেন এবং তারপর পরিষ্কার পানি দিয়ে আপনারা শিকড়টি ধুয়ে নেবেন। বন্ধুরা, শিকড়টি তোলার সময় অবশ্যই কিন্তু আপনাদেরকে নিঃশ্বাস বন্ধ করে একটানে শিকড়টি তুলে নিতে হবে, তাহলেই আপনারা কার্যকারিতা পেয়ে যান। এবং তারপর শিকড়টি একটি তাবিজের ভিতর মোমবাতি জ্বালিয়ে, মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে লাল সুতো দিয়ে যদি আপনার কোমরে অথবা মাজায় ধারণ করে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করেন, তাহলেই কিন্তু আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন। বন্ধুরা, অনেকেই আছেন বিভিন্ন ডাক্তার কবিরাজের কাছে যান এবং হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেন, তারপরেও কিন্তু আপনারা সুচিকিৎসা পাচ্ছেন না। যদি সঠিক নিয়মে এই গাছের শিকড়টি আপনারা ধারণ করেন, তাহলেই আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।